কারণ মূলত হচ্ছে আমাদের যে করলাভ্যালি চা বাগানে আমাদের যে পঞ্চায়েত আছেন তার বাড়িতে রীতিমতো কয়েকদিন ধরে তৃণমূলী গুন্ডারা সেট করে যাচ্ছে, তাকে দলবদল করানোর জন্য জোর চাপ দেওয়া হচ্ছে এবং তার সাথে তাকে বিভিন্নভাবে সেট করা হচ্ছিল। তো সে তো রুখে দাঁড়িয়েছে, কিন্তু এখন আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে বিকেলবেলা তার বাড়িতে গিয়ে তার বাড়ির লোককে থ্রেট করা হয়েছে এবং সেখানে তাকে জয়েন করার জন্য বা আরও তাকে যাতে জয়েন করানো হয় আমাদের দল থেকে, যাতে তাকে সে বার হয়ে এসে অন্য দলে তৃণমূলে জয়েন করে, সেজন্য তাকে থ্রেট করা হচ্ছে এবং তার কাছ থেকে এবং শেষে তারা আসার সময় সে পরিমাণ টাকা তাদের বাড়ির সামনে ছুড়ে দিয়ে গেছে। তো আমাদের গভীর দুশ্চিন্তার কারণ যে সামনে নির্বাচন, আর এই মুহূর্তে এত পরিমাণ টাকা, জনগণের থেকে লুট করা কালো টাকা, এত পরিমাণ টাকা জলপাইগুড়ির বুকে ঢুকছে কোন দিক? এই সময় প্রশাসনিক প্রধানরা জলপাইগুড়িতে আসছেন, তারপর পরেই এরকম ঘটনা ঘটছে, খুবই উদ্বেগজনক ব্যাপার, তাই না? কত টাকা দিয়েছে সেটা আমরা জানি কত টাকা দিয়ে এসছে, ওখানে পুলিশ যাচ্ছেন, তারা দেখবেন কত টাকা দিয়ে এসছেন। টাকা দিয়ে কি পঞ্চায়েতকে কিনতে চেয়েছিল? এরা তো তাই করে যাচ্ছে, কিন্তু সব টাকা দিয়ে যদি সব কেনা যেত তাহলে কমিউনিস্ট পার্টি হতো না। আপনারা কার বিরুদ্ধে অভিযোগ করলেন? কে গেছিল টাকা নিয়ে? টাকা নিয়ে আপনার এফআইআর কপিতে দেখবেন যে নামগুলো আছে, কৃষ্ণ দাস এবং তারপর রাজা মণ্ডল প্রধান, এই তিনজনের সাথে আরও 25 জনের মধ্যে ছিল মোটামুটি। এরা কি সবাই তৃণমূলের নেতা? তাই তো হওয়ার কথা। আপনাদের পঞ্চায়েত এখন কোথায় আছে? আছেন মানে সেফ কাস্টাডিতে আছে? এদের প্রত্যেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন। ঠিক আছে, বহুদাকে দল কতখানি নিচে নামতে পারে এই ঘটনা থেকে প্রমাণিত। প্রথমত এই যে শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989, সেই হিসেবে একজন আদিবাসী, একজন যে পঞ্চায়েত সদস্যা, তাকে এবং তার পরিবারকে যে ভাষায় কথা বলা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা, তা আমাদের ভারতের সংবিধানের লজ্জা, এবং এটা আদিবাসী সমাজ এর প্রতিবাদ করবে, এর জবাব দেবে, সেটা আমরা নিশ্চিত। এবং আমাদের গর্ব এটাই যে আদিবাসী সমাজের প্রতিনিধি আমাদের কমরেড রবিনা, সে কিন্তু মেরুদণ্ড বিক্রি করেন। যেভাবে শাসক দল তৃণমূল যে টাকাগুলো নিয়ে, ওই যে গরু বাজার থেকে শুরু করে কয়লা বাজারের টাকাগুলো নিয়ে আমাদের কমরেডদের কেনবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু রুবিনা রুখে দাঁড়িয়েছে। একজন গরিব পরিবারের একজন সদস্যা সেখানে দাঁড়িয়ে, তাই সে কখনো তার ইমানকে বিক্রি করেনি। আর এটা লজ্জার ধিক্কার জানাই, যেখানে চা বাগানের শ্রমিকরা পিএফ পাচ্ছেন না, গ্র্যাচুইটি পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না, অনাহারে মারা যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে আমাদের যারা হচ্ছে, যেখানে বিরোধীদের কেনার জন্য যে টাকাই শাসক দল খরচা করছে, তাতে বোঝা যায় এদের আসল উদ্দেশ্য কী এবং এদের মানসিকতা বোঝা যায়। তাই জন্য আমরা এই রাত্রিবেলা আমরা এখানে প্রতিবাদ জানাতে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমরা সর্বত্র সকলের সমাজের সকল অংশের মানুষকে, এই রাজ্যের মানুষকে বলছি, এই ঘটনার দ্বারা প্রমাণিত, উদ্ঘাটিত এই তৃণমূলের যে হচ্ছে মানসিকতা প্রমাণিত হয়ে গেল। গতকাল মমতা ব্যানার্জি এলেন, আর আজকে থেকে এই টাকার ফ্লো শুরু হয়ে গেল। কী করে টাকা আসছে, টাকাগুলো আসছে? কারণ আমরা বলছি এই সমস্ত টাকা, এই কালো টাকা যা কেনার জন্য ব্যবহার করা হচ্ছে, এবং গোটা রাজ্যে এটা এই শুরু হয়ে যাবে, এই টাকা খেলার যে হচ্ছে, যে মানুষ কেনা বেচার, যে ওদের ঘোড়া কেনা বেচার যে লড়াই যে করে ওরা তৃণমূল এবং বিজেপি, এই জিনিসটাই শুরু হয়ে গেছে। কিন্তু আমরা গর্ববোধ করে বলতে পারি, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আমাদের কমরেড রুবিনা যেভাবে রুখে দাঁড়িয়েছেন, যেভাবে যে সততার সঙ্গে উনি হচ্ছেন এবার লড়াই করছেন, তার জন্য আমরা তাকে কমিশনে, তাকে এবং তার পরিবার। আমরা অবশ্যই যেতে হবে, এবং সেটা সবথেকে বড় কথা, একজন আদিবাসী, একজন মানে সমাজের সদস্যকে যে ভাষায় কথা বলেছে ওরা, এটা প্রমাণিত। ওরা হচ্ছে কোন, এই যে আরএসএসের যে মানসিকতা এবং তৃণমূলের মানসিকতা যে এক, এরা আদিবাসী বিরোধী, যে এটা এদের প্রমাণিত, এদের ব্যবহার এবং কথাবার্তায় প্রমাণিত। এটার বিরুদ্ধে সমাজের সমস্ত অংশের মানুষকে প্রতিবাদ করা উচিত। জলপাইগুড়ির মানুষ, যে জলপাইগুড়ির একটা অধিকাংশ সমাজ যে আদিবাসী সম্প্রদায়ের যে মানুষ রয়েছেন, তারা, আমরা বিশ্বাস, তারা নির্মমভাবে এই তৃণমূলের এই জঘন্য অত্যাচার, যে আরএসএসের মানসিকতার যে প্রতিফলন, তার বিরুদ্ধে প্রতিবাদ করবেন। থ্যাংক ইউ।
অর্থনৈতিক দিক থেকে পিছায় পড়া, সামাজিক দিক থেকেও যে অংশের মানুষকে সবচেয়ে বেশি সুরক্ষা দেওয়া প্রয়োজন সরকারের, এরা লাল ঝান্ডা ধরে সুরক্ষিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে আসার পর আক্রমণটা আসলো কিন্তু এই আমাদের আদিবাসী পরিবারের পঞ্চায়েত সদস্যর প্রতি। তাকে টাকা দিয়ে আজকে কিনতে গিয়েছিল। টাকা দিয়ে তো সবাইকে কেনা যাবে না, এটা তো আপনারা জানেন নির্বাচনী বন্ডে, এই যে টাকা দিয়ে সবাইকে কেনা যায় না, আমাদেরও কেনা যাবে না। আমরা থানায় এসে অভিযোগ করলাম যে তৃণমূলের যারা গুন্ডা, যারা টাকা নিয়ে মানুষ কিনতে যাচ্ছে, টাকা নিয়ে ভোট কিনতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সচেতন হন আর টাকাটা উদ্ধার করেন। আর কোথার থেকে এই টাকা আসলো, কী করে এই টাকার এত ঢুকছে, তারা যাদের কাছে টাকা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয়, মানুষ যাতে নিজের ভোটাধিকারটা মানুষ দিতে পারে। ভোট হবে মানুষের জীবন জীবিকার দাবি নিয়ে, কোনো মতে মদ টাকা দিয়ে ভোটকে প্রহসনে পরিণত করা যাবে না। আমাদের ক্যান্ডিডেট শুনেছেন দেবরাজের পক্ষে সব মানুষ সমবেত হয়েছে, ফলে কোন জায়গায় পৌঁছালে আজকে সেই পঞ্চায়েত সদস্য দেবরাজকে ডেকে বলে যে দেখো গণতন্ত্রটাকে আরও বেশি সুরক্ষিত করতে হবে, আমরা সবাই প্রতিবাদে নামছি, টাকা দিয়ে আমরা কোনোখানেই যাব না, কিন্তু পুলিশ প্রশাসনকে তুমি গিয়ে বলো যে যার টাকা তাকে ফিরিয়ে দাও। ইডি সিবিআই করছে, তৃণমূলের সবখানে টাকা পাওয়া যাচ্ছে চোখের নিচে, আপনারা জানেন সবাই জেলে। তারপরেও এই টাকা মানুষের টাকা, 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না, চা বাগানের শ্রমিকদের পিএফের টাকা বাকি, এই সাধারণ মানুষের টাকা লুট করে ভোটের সময় ভোট কেনা, এটা ভাই চলবে না। ফলে আপনারা এই এত রাত্রে আমাদের ক্যান্ডিডেট সবখানে ঘুরিয়েছে, প্রার্থী দেবরাজ সবখানে ঘুরে এটা আজকে পুলিশ প্রশাসনকে জানানো হলো। তারপরে নির্বাচনী বিধি লঙ্ঘন করছে, নির্বাচনে যেখানে যেখানে জানানো উচিত আমরা সবখানে জানাবো, এর শেষটা দেখে ছাড়বো। কিন্তু মানুষকে বলে দিতে চাচ্ছি যে আপনারা সচেতন হন, আপনারা 19 তারিখে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন, নিজের ভোট নিজের জীবন জীবিকার স্বার্থে দিন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানুষকে সমবেত হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। টাকাগুলো এখন কোথায়? টাকা পড়ে আছে উঠানের নিচে, ও টাকা কে ধরবে? লুটের টাকা, চোরের টাকা উঠানে পড়ে আছে। পুলিশকে বললাম কি করবেন, আপনাদের মধ্যে ভালো লোক আছেন, আপনারা তো লুটের টাকা ধরতে যাবেন না, টাকাটা উঠিয়ে আনুন, উঠিয়ে আনে কোথায় রাখবার রাখবেন। আর প্রধানমন্ত্রী তো বলছে শুনেন লুটের টাকা নাকি মানুষকে বিলিয়ে দেবে, বলে টাকা উঠানে পড়ে আছে। কি এই টাকা দিয়ে পঞ্চায়েতকে কিনতে চেয়েছিল? এটাই তো মনে হয়, ওরা তো কেনা বেচাই করে। আজকে প্রধানমন্ত্রী সবাই নাকি শুনলাম লোক টোক হয় নাই, টাকা পয়সা নাকি ঠিকঠাক বিলি না হয়নি, মুখ্যমন্ত্রী সবাই লোক হয়নি, ফাঁকা হয়েছে। তা টাকা দিয়ে কিনতে যাচ্ছেন, আপনারা একটু খোঁজ খবর নেন, নিলে বোঝা যাবে কি। তো টাকা দিয়ে লোক আর বিক্রি হচ্ছে না, আজকের থেকে শুরু হয়ে গেল প্রতিবাদ যে টাকা দিয়ে লোক বিক্রি হবে না, টাকা দিয়ে ভোট বিক্রি হবে না, টাকা দিয়ে তৃণমূলের যারা ভুল করে তৃণমূলকে বিজেপিকে ভোট দিয়েছিল তারাও এবার বিক্রি হচ্ছে না। পঞ্চায়েত সদস্যরা কতটা সুরক্ষিত? পঞ্চায়েত সদস্য 100% সুরক্ষিত, লাল ঝান্ডা নিয়েছে, প্রতিবাদ করেছে, তার ভিতরের যে এতদিন ভয় ক্ষোভ এটা আজকে ক্রোধে পরিণত হয়েছে। তিনি কি কোনো এফআইআর করবেন? তিনি এফআইআর পার্টির প্রধান, পার্টির সদস্য, পার্টির ক্যান্ডিডেট, পার্টির প্রথম দায়িত্ব। আমাদের প্রার্থী আছে, তাকে সে আজকে জানান দিয়েছে, তারপরে স্টেপ বাই স্টেপ যতটা করা দরকার সবটাই হবে। থ্যাংক ইউ।